মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাক, এই মেঘ বাদলের দিনে অন্তত কারোর মুখে তো হাসি ফুটলো। এই ভ্যাকসিনের একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি আপনাদের বলছি যে ডক্টর আদিদেব লাহিড়ী যেই কাজটা করছেন সেটা আপনাদের ভালোর জন্যই করছেন, আর উনি যদি এই কাজটায় সাফল্য পান তাহলে আপনাদের আমাদের সকলেরই ভালো, তাতে সেটা বোঝার চেষ্টা করুন। একদম ঠিক বলেছেন স্যার। তুমি এখন এখানে আসতে গেলে কেন? আরে আমরা তো সামনেই নিচ্ছি, কি তো আরে এখন আমাদের যা পরিস্থিতি তাতে করে সমস্যার কথা না ভেবে সলিউশনটা খুঁজতে হবে। আর এখন সমাধান বলতে দুটোই পথ বেঁচে রয়েছে এবং এই দুটো পথই আমাদেরকে বের করতে হবে, জিততে হবে আমাদের, বুঝতে পারছেন তো? এক হচ্ছে ভ্যাকসিনটা তৈরি করতে হবে, আর এই রোগে যাতে কারোর প্রাণ না যায় সেদিকটা দেখতে হবে। হ্যাঁ, আপনি কি পারবেন কাজটা করতে? বুঝে বলছি, আমি কথা দিচ্ছি আপনাদের, আমি আপনাদের কথা দিচ্ছি এই রোগের ভ্যাকসিন তৈরি হবে এবং এই রোগে যাতে কারোর কোনো ক্ষতি না হয় সেদিকেও আমরা দেখব। এবং আমি আরো কথা দিচ্ছি, প্রত্যেকের বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে যাবে। এই রোগে কারোর প্রাণ যাবে না, কথা দিচ্ছি আমি আপনাদের। দেখি শুনুন, শুনলেন নিশ্চয়ই। আর দেখতেও পেলেন যে ডক্টর আদিদেব লাহিড়ী পালিয়ে যাননি। আর উনি ডাক্তার হিসেবে কেমন সেটা তো আপনারা জানেন। উনি ওনার কথা দিলে কথা রাখেন। এখন দয়া করে আপনারা ওনাকে শান্তি করে ওনার কাজটা করতে দিন। আপনারা নিজেরা বাড়ি যান, সাবধানে থাকুন, আর আপনাদের আশেপাশের লোকজনদেরও সাবধানে থাকতে বলুন। আদি, তোমাকে এখন আর মিডিয়া ফেস করতে হবে না, আমরা বরং গিয়ে ভ্যাকসিনটা ভালো করার চেষ্টা করি। চল দেখি। মা ফোন করছে। মা কি সবটা জানে এখানে কি ঘটছে? হ্যাঁ মা, বলো। কি রে, তোর এতক্ষণ লাগে ফোনটা ধরতে? আমার ছেলেটার কি খবর, আমাকে একটু বল না রে। টিভিতে কি সব দেখাচ্ছে, আমার তো বুক জিপ জিপ করছে। আমি একটা কথা খুব ভালো করে জানি, আনন্দী আমার আদি কোনো অন্যায় করতে পারে না, কোনো খারাপ কাজ করতেই পারে না। ও তো শুয়োরটা আম্মাকে একটু সাহায্য করতে চেয়েছিল, বল। হ্যাঁ রে আনন্দী, শোন, ওই যে সাংবাদিকরা আছে না ওখানে, ওদেরকে একটু বুঝিয়ে বল না রে। দেখ, তোদের টাম্মি যদি ভালো হয়ে যায় তাহলে ওনার মতন আর 5 জন মানুষেরও তো ভালোই হবে, বল। মা, তুমি প্লিজ স্যারকে নিয়ে কোনো চিন্তা করো না, উনি ঠিক আছেন। আনন্দী, আমি একটু মায়ের সঙ্গে কথা বলতে চাই। নিউজে যেটা দেখছে সেটা সবাই ভুল বুঝছে, আমাকে তাতে আমার কিচ্ছু আসা যায় না, কিন্তু মা কি ভাবছে সেটা আমার জানা দরকার। মা অন্তত জানুক আমি কোনো অন্যায় করিনি, প্লিজ। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিলেন? হ্যাঁ, আপনি কি শুরু করেছেন বলুন তো? আপনি এখন নিজেকে আলাদা করে মাকে চেনাবেন? স্যার, পৃথিবীতে সবাই আপনাকে ভুল বুঝলেও এই মানুষটা কোনোদিন আপনাকে ভুল বুঝবে না। আপনি ওনার অংশ স্যার। স্যার, আজকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন না, সেটাও কিন্তু মায়ের জন্যই। কিন্তু আনন্দী, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু আমি সবটা কি করে এখন সামলাই বলুন তো? এই স্যার প্লিজ স্যার, স্যার আপনি খুব ভালো স্যার, আপনি খুব ভালো একজন ডাক্তার, আপনি খুব ভালো মানুষ। এখন আপনি শুধু মন দিয়ে নিজের কাজটা করুন। এখানে আপনি আছেন, ভবতোষ স্যার আছেন, অপূর্বদা আছে। আপনারা প্লিজ স্যার শুধু নিজেদের কাজটাতে কনসেন্ট্রেট করুন। কিন্তু আনন্দী, এখন তো শুধু ভ্যাকসিনে হবে না, সম্ভব না। আরো আদি, তুমি তো বলেইছো যে ভাইরাসের জন্য একটা অ্যান্টিডোট তৈরি করবে তুমি। হ্যাঁ, তাহলে এখন আমাদের দুটো কাজ দাঁড়াচ্ছে। এক, আপনাদের ওষুধ তৈরি করা, আর 2, মানব জাতির এত বড় সর্বনাশ কে করলো তাকে খুঁজে বের করতে হবে। কিন্তু আনন্দী, এই দুটো কাজ একসঙ্গে সমাধান করা। স্যার, আপনি একটাই কাজ করবেন, আপনি শুধু মন দিয়ে নিজের কাজটা করুন, আর পরের কাজটা আপনি আমার উপরে ছেড়ে দিন। আমি ঠিক খুঁজে বের করবো সে কি।
হ্যাঁ বলুন, আপনি ভালো আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি, আমরা এখানে সবাই ঠিক আছে, আমাদের কিছু হয়নি। তো আমাদের আনন্দী প্রত্যেককে আলাদা আলাদা ঘরে রেখে দিয়েছে, কিন্তু খবরে যা দেখলাম তাতে তো বেশ ভয় পেয়ে গেছি। রোগটা যেভাবে ছড়াচ্ছে। চিন্তা করবেন না, সেটা তো আমরাও দেখছি। তো সমস্যা যখন আছে তার একটা সমাধানও তো আছে, আর আমরা সেটাই খোঁজার চেষ্টা করছি। কিন্তু আপনাদের কি হবে? আমরা তো সবাই নিজেরা নিজেরা ঘরের মধ্যে ঠিক নিজেদেরকে বাঁচিয়ে রাখবো, কিন্তু আপনারা কি করবেন? আপনাদের কি হবে? আপনি, দাদা ভাই, স্যার সবাই মিলে এরকম রাত দিন এক করে ভাইরাসটাকে নিয়ে কাজ করছেন। আমার না আপনাদেরকে নিয়ে বেশ চিন্তা হচ্ছে। শ্রীদেবী, চিন্তা করবেন না, উই আর প্রফেশনালস, আমরা প্রপার প্রোটেকশন নিয়েই কাজ করছি। আপনি বরঞ্চ সাবধানে থাকুন। আপনিও ওই যা যা পরার ওগুলো পরে নেবেন, ওই গ্লাভস, মাস্ক। আসুন, দাদা ভাইকে একটু দেখে রাখবেন। হ্যাঁ, আসলে কাজ পাগল মানুষ তো। সত্যি কথা বলতে ভীষণ চিন্তা হচ্ছে আপনাদের নিয়ে। এত বড় একটা কাজে আপনারা নেমেছেন, এত রিস্ক নিয়ে। তুলসী, দরজা খোলো। তুলসী, এইবার বুঝতে পারলাম কেন দরজা খুলছিল না। দরজা বন্ধ করে প্রেম করছিলে না? তোমার এত বড় সাহস, তুমি আমার চোখের সামনে ফষ্টি নষ্টি করবে, সেটা আমাকে সহ্য করতে হবে। আর কেউ কে ও কত বড় ভাইরালজিস্ট আমি দেখে নেবো। নেক্সট টাইম কল করলে বলে দিও। হ্যাঁ, এক ডাকে অন্যের বউয়ের সাথে প্রেম করতে চলে আসে নির্লজ্জ বেহা একটা লোক। তোমাদের প্রেম করা আমি খুঁজাচ্ছি। আনন্দী আমাদের বারবার করে ঘর থেকে বেরোতে বারণ করেছিল বলেই দরজাটা বন্ধ রেখেছিলাম। শোন, তোমার একটা কথা বলি। আমার মনে হয় তোমাকে এই কথাটা একবার মনে পড়িয়ে দেওয়া উচিত। আমি না তোমার মতো বউকে পাশে শুয়ে প্রেমিকাকে মেসেজ করার মতো কাজটা করিনি। হ্যাঁ, ধরে নিলাম আমি তোমার কথা মতোই প্রেম করছি, বেশ করছি। যা করছি ডিভোর্সের পর করছি। এখন আমি আর কারোর বউ নই অনিন্দ, এখন আমি সিঙ্গেল, ফ্রি। তাই এখন আমি কার সাথে কথা বলবো, কাকে নিয়ে চিন্তা করবো, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই কৈফিয়ত তো আমি তোমাকে দেব না। আর হ্যাঁ, আর কোনো দিন যদি আমি অপূর্ব বাবুর মতো একজন মানুষের সম্পর্কে তোমার মুখ থেকে আর একটাও বাজে কথা শুনেছি না, আমিও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। যাক, এই মেঘ বাদলের দিনে অন্তত কারোর মুখে তো হাসি ফুটলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।